So welcome everybody to the session. Today we are going to start the class, and the topic will be discussed today is the basic concepts of Takaful. Takaful is second part of our course. First part is the conventional insurance and second part is the Takaful. তো শুরুতে আমরা তাকাফুল সম্পর্কে একটু আইডিয়া নিতে চাই। ব্যাংকিং এর ক্ষেত্রে যেমনি তোমরা জানো কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং দুই ধারার ব্যাংকিং রয়েছে। Conventional banking based on interest, and they are doing the banking business based on interest. And Islamic banking, on the other hand, they are interest free. They claim তারা দাবি করে যে interest free, and according to Sharia principles, they are operating their banking business. এটা ইসলামিক ব্যাংকিং যারা প্র্যাকটিস করে তারা এই দাবি করে যে তারা শরিয়া মোতাবেক পরিচালিত এবং সব ধরনের সুদ মুক্ত। ইন দ্য সেম ওয়ে ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও আমরা দেখি এখানে দুইটি ধারা। তার মানে কনভেনশনাল ইন্স্যুরেন্স অলরেডি আমরা যা পড়ে এসেছি এতদিন, ডেফিনিশনে কি পড়েছিলাম? ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য ইন্স্যুরার এন্ড দ্য ইনসিওর্ড, whereby the insurer indemnify the insured as against the premium for any loss. তো এই ডেফিনিশন তো কনভেনশনাল ইন্স্যুরেন্স এর একটু বুঝি নাই স্যার। কোনটা? স্যার এই যে এখন ডেফিনিশন যে বলুন তাকাব্বুলের, এটা তাকাফুলের ডেফিনিশন তো বলিনি এখন। তো আমরা কনভেনশনাল ইন্স্যুরেন্স সম্পর্কে যা যা জেনেছি তারই অল্টারনেটিভ হিসেবে আজকে আলাপ করব তাকাফুল। তাকাফুল ইজ অ্যান আরবিক ওয়ার্ড। নামটি এসছে আরবিক ওয়ার্ড থেকে, which means guaranteeing on another, একে অপরকে গ্যারান্টি দেয়া, and it is a mutual indemnity scheme in Islamic finance. Mutual indemnity scheme. Mutual indemnity scheme বলতে ইন্ডেমনিটি তো বুঝো যে ক্ষতিপূরণের বিষয়। তার মানে যদি কোনো লস হয় সেক্ষেত্রে ইন্ডেমনিটি করবে কে? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলেছিলাম কোম্পানি অর দ্য ইন্স্যুরার উইল ইন্ডেমনিফাই, আর এখানে টাকাফুলের ক্ষেত্রে কে করবে ইন্ডেমনিফাই? ক্ষতিপূরণ কে দিবে? সেটি বলা হলো ইট ইজ এ মিউচুয়াল ইন্ডেমনিটি স্কিম। তার মানে সবাই মিলে দিবে। সবাই কারা? যারা এখানে পলিসি কিনবে তারা। পলিসি তুমি যদি কিনো, পলিসি যে কিনবে মানে তুমি পলিসি কিনলে তুমি একজন মেম্বার, যারা পলিসি কিনবে যতজন পলিসি হোল্ডার থাকবে কোম্পানির সবাই মেম্বার, কোম্পানিও একজন মেম্বার। তো এখানে কোম্পানি এবং আদার পলিসি হোল্ডার সবাই এই স্কিমের এক একজন মেম্বার। কেউ যদি বিপদে পড়ে মানে কোনো লস হয় সেক্ষেত্রে এইখানে তাকে ইন্ডেমনিফাই করবে কে? সবাই মিলে করবে। এই কনসেপ্ট থেকে এসছে তাকাফুল। গ্যারান্টিং অন অ্যানাদার, মনে করো তোমরা যে কোঅপারেটিভ সোসাইটি থাকে যেমনি সেরকম। তার মানে এই তাকাফুল কোম্পানির যারা পলিসি হোল্ডার তারা দে উইল কোঅপারেট টু ইচ আদার। তো এখন কেউ একজন মারা গেল, মনে করো কোনো বিপদে পড়লো মানে ক্ষতি হলো যে কোনো ধরনের, ফায়ার হোক, মেরিন হোক, লাইফ হোক, এনি কাইন্ড অফ লস, ফরচুনাস লস, এখানে ক্ষতিপূরণটা কে দিবে? তাকাফুলের ক্ষেত্রে সবাই মিলে দিবে। সবাই মিলে কিভাবে দিবে? সবাই মিলে দেওয়ার উপায় কি? চাঁদা তুলে দিবে। মনে করো
চাঁদা সবাই তুলে মিলে স্যার, যতজন শেয়ার হোল্ড যতজন পলিসি হোল্ডার আছে পলিসি সবাই হোল্ডার আছে মিলে, এখন সবাই সবাই মিলে। মিলে হেল্প করার একটা উপায় হলো যে সবাই চাঁদা দিল, চাঁদা দিয়ে একজনকে হেল্প করলো। কিন্তু এখানে তো আর চাঁদা তোলার সিস্টেম না, এখানে হলো সবাই প্রিমিয়াম দিবে প্রতি মাসে মাসে। এখন কথা হলো প্রিমিয়ামটা কাকে দিবে, কে তুলবে, সবাই তো মেম্বার। এই জন্য সবাই মিলে কোম্পানিকে দায়িত্ব দিল, টাকাফুল কোম্পানিকে, ইউ উইল কালেক্ট দ্য প্রিমিয়াম, ইউ উইল কালেক্ট দ্য সাবস্ক্রিপশন, মানে এই যে চাঁদা বা প্রিমিয়াম, এটি তুমি কালেক্ট করবে। এখন সবাই তো মেম্বার, তাহলে কোম্পানি কেন কালেক্ট করবে, আলাদা এক্সট্রা কেন এফোর্ট দিবে? সবাই তাকে দায়িত্ব দিয়েছে লিখিতভাবে, তুমি তুলবে, এটা জমা করবে, ইনভেস্ট করবে, কেউ বিপদে পড়লে ওখান থেকে দিবে, কিন্তু তুমি যে কাজগুলি করছো এজন্য একটি পার্সেন্টেজ তুমি কেটে রাখবে। মানে কি? মানে হলো তুমি 100 টাকা প্রিমিয়াম দিয়েছো, আর এই প্রিমিয়ামটা তুলবে কি? কোম্পানি, সেও তো একজন মেম্বার, সে তুলবে, এটা ইনভেস্ট করবে, সবার কাছ থেকে তুলবে, এই যে এফোর্ট দিচ্ছে। এই জন্য 100 টাকা তুলে সে কি করবে, সে 60 টাকা জমা দিবে সবার ফান্ডে, 40 টাকা জমা দিবে নিজের ফান্ডে, মানে কোম্পানির ফান্ডে। এই 40 টাকা থেকে সে খরচ করবে যাবতীয় খরচ, তোলার খরচ, ইনভেস্টমেন্ট খরচ, কোম্পানি পরিচালনার খরচ, এই ফান্ড ম্যানেজমেন্ট খরচ। আর ওই 60 টাকা সবার ফান্ডে থাকবে, সেটাকে বলে তাবাররু ফান্ড। তাবাররু ফান্ডে 60 টাকা দিবে, কেউ বিপদে পড়লে ওই ফান্ড থেকে দিবে। আর 40 টাকা এটা কার? এটা হলো কোম্পানির। কোম্পানির কেন? কারণ সে এগুলি করবে, তার একটা ব্যয় আছে, খরচ আছে, সেটি এখান থেকে খরচ করবে। এবং সবাই এটা মেনে নিয়েছে, সব মেম্বাররা এটা তাকে দায়িত্ব দিয়েছে লিখিতভাবে। তার মানে তুমি যদি পলিসি কিনো, তোমাকে এইসব শর্তে এগ্রি করেই ইউ উইল হ্যাভ টু পারচেজ দ্য টাকাফুল পলিসি। তাহলে এখানে ডেফিনেশনে এই কথাই বলা হলো, গ্যারান্টিং অন অ্যানাদার, and it is a mutual indemnity scheme in Islamic finance. কথা বুঝছো? হুম, শুনছো কি? জি স্যার, জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই ডেফিনেশনটাই আমরা এখানে বললাম। এখানে আবার দেখো, এই যে দেখতে পাচ্ছ, তাকাফুল ইজ অ্যান অল্টারনেটিভ সিস্টেম অফ ইন্স্যুরেন্স whereby members contribute, member কারা? পলিসি হোল্ডাররা, contribute their financial resources to a common pool, to a common pool বলতে এই যে ফান্ডের কথা বললাম, based on the principles of তাওয়াউন, mutual assistance, and tabarru, donation, and the group undertakes to share the mutual risk. Generally, takaful is premised upon the concept of tabarru, which encompasses mutual assistance and mutual social security among the members. তাবাররু is the concept of donation in Islam. এই যে তাবাররু শব্দটা বললাম, এটার মিনিংটা বুঝো। তাবাররু is the concept of donation in Islam and is often used to mean the premium in takaful, although the two terms are generally used interchangeably. আচ্ছা, তাবাররু ইসলামিক পরিভাষা একটি কনসেপ্ট অফ ডোনেশন, কাউকে ডোনেট করলে সেটাকে তাবাররু বলে। এই শব্দটাকে ইন্স্যুরেন্সে ব্যবহার করা হয়েছে যে এখানেও সবাই প্রিমিয়াম দিবে, তার মানে সবাই ডোনেট করলো, সেই ডোনেশন থেকে কেউ বিপদে পড়লে ওখান থেকে তাকে দেয়া হবে। এই কনসেপ্টটা এখানে কাজে লাগানো হয়েছে, তো এই কারণে এটাকে বলে তাকাফুল। বুঝছো? তাহলে তাকাফুল বলতে কি বুঝলাম? কি এটা? জি স্যার। স্যার আমার নেটওয়ার্ক তো অনেক প্রবলেম করতেছে, বারবার বাইর করে যাচ্ছে। আচ্ছা,
তাবাররু এবং তাকাফুল দুইটা বিষয়ে আলাপ করেছি। তাকাফুল ইজ দ্য অল্টারনেটিভ টু কনভেনশনাল ইন্স্যুরেন্স and it is a কি বলেছিলাম আমরা মিউচুয়াল ইন্ডেমনিটি সবাই মিলে করবে, ক্ষতিপূরণ সবাই মিলে দিবে। আর এই যে ডোনেশন দিচ্ছে সবাই, ডোনেশন বলতে প্রিমিয়াম দিচ্ছে, এইটা আমরা বলছি এখানে তাবাররু। একটি ফান্ড ফর্ম করা হয়, এটাকে বলে তাবাররু ফান্ড। ওকে, এরপরে আমরা আলাপ করব দ্য মেইন ফিচার্স অফ তাকাফুল। তাকাফুলের ফিচারগুলি কি কি? নাম্বার 1, কোঅপারেটিভ রিস্ক শেয়ারিং। কোঅপারেটিভ রিস্ক শেয়ারিং, কোঅপারেটিভ তো আগেই বলেছি, এখানে একে অপরের সাথে সবাই মিলে রিস্ক শেয়ার করবে। সবাই মিলে রিস্ক শেয়ার করবে কিভাবে? সবাই মিলে রিস্ক শেয়ার করার জন্য সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। সবাই কন্ট্রিবিউট করলে কেউ বিপদে পড়লে ওই ফান্ড থেকে দেয়া হবে, তার মানে কি সবাই রিস্ক শেয়ার করলো। বুঝছো? সবাই কিভাবে রিস্ক শেয়ার করবে? এই যে সবাই ডোনেশন দিবে, কেউ একজন বিপদে পড়লে সেই ফান্ড থেকে তাকে পেমেন্ট করা হবে। তার মানে কি? তার মানে হলো সবাই সবাইকে হেল্প করবে। এটা কি বলে? কোঅপারেটিভ রিস্ক শেয়ারিং। বুঝছো কি? জি স্যার। জি স্যার। তাহলে কোঅপারেটিভ রিস্ক শেয়ারিং আমরা বুঝলাম, এটাই হলো একটি ফিচার। ক্লিয়ার ফাইন্যান্সিয়াল সেগ্রিগেশন। ফাইন্যান্সিয়াল সেগ্রিগেশনটা কি? এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা শিখেছিলাম কোম্পানি একটা সত্তা আর পলিসি হোল্ডার আরেকটা সত্তা। পলিসি হোল্ডাররা প্রিমিয়াম দিবে, কাকে দিবে? কোম্পানিকে দিবে। আর রিস্ক হলে কোম্পানি তাকে ক্ষতিপূরণ দিবে। এটা আমরা ইন্স্যুরেন্সে শিখেছিলাম। আর এখানে দেয়ার ইজ নো ইন্স্যুরার, দেয়ার ইজ নো ইনসিওরড। এখানে কোম্পানি এবং পলিসি হোল্ডার আলাদা বিষয় নয়, সবাই মিলে হলো এখানে পার্টিসিপেন্টস। আর কোম্পানি যেহেতু এই কাজগুলি করে তাকে বলা হয় অপারেটর, ফান্ড অপারেটর, বা আরবিতে বলে ওয়াকিল। ওয়াকিল, ওয়াকিল কেন? অপারেটর এর জন্য। The insurance company is not considered as an insurer but merely an operator. সে কিন্তু ইন্স্যুরার না, সে একজন অপারেটর who is appointed to manage the portfolio and invest the insurance contribution for and on behalf of the participants. এখানে যারাই পলিসি কিনবে সবাই তো আগেই বলেছি মেম্বার, কোম্পানিও একজন মেম্বার। তাহলে কোম্পানির সাথে তোমার পার্থক্য কি? দুইজনই পার্টিসিপেন্টস। পার্থক্য হলো কাজগুলি সে করবে, সব মেম্বাররা এই প্রিমিয়াম কালেকশন, ইনভেস্টমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট এগুলি তো আর সবাই করবে না, এগুলি একজন পার্টিসিপেন্টস করবে, সেটি হলো কোম্পানি। সে এই দায়িত্ব নিয়েছে, তুমি তার সাথে এগ্রি করেছো। ওকে, ক্লিয়ার ফাইন্যান্সিয়াল সেগ্রিগেশন মানে কার কি দায়িত্ব সেটি আলাদা করে বলা আছে। তারপরে শরিয়া কমপ্লায়েন্ট পলিসি এন্ড স্ট্র্যাটেজি। শরিয়া কমপ্লায়েন্ট, শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ পলিসিস এন্ড স্ট্র্যাটেজি।
এখানে যা যা করা হবে শরিয়ার সাথে কন্ট্রাডিক্ট করবে না, অ্যাকর্ডিং টু শরিয়া। শরিয়া বলতে কি? শরিয়া বলতে কি? Sir, Islamic rules and regulation. রুলস এন্ড রেগুলেশন গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি আচ্ছা, স্যার। তো সেই শরিয়ার সাথে কমপ্লায়েন্ট হবে, তার মানে এর সাথে কন্ট্রাডিক্ট যাতে না করে, বিপরীত যাতে না হয়। তাহলে আমরা কয়টা প্রিন্সিপাল বললাম, ফিচার বললাম, কয়টা? স্যার চারটা। কি কি? চারটা না তিনটা? কয়টা বলেছি? ও স্যার তিনটা স্যার। কোঅপারেটিভ রিস্ক শেয়ারিং, জি স্যার। ক্লিয়ার কোঅপারেটিভ ফাইন্যান্সিয়াল সেগ্রিগেশন, আর জি স্যার। শরিয়া কমপ্লায়েন্ট পলিসি এন্ড স্ট্র্যাটেজি। তিনটা বলেছি না? জি স্যার তিনটা স্যার। তারপরে আমরা দেখব ডিফারেন্স, মেজর ডিফারেন্স বিটুইন তাকাফুল এন্ড কনভেনশনাল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স তো এতদিন যা পড়েছি তার সাথে এই তাকাফুলের ডিফারেন্স গুলি কি? এই 8.1 তাকাফুল কোর প্রিন্সিপাল। প্রিন্সিপালে আসবো, তার আগে ডিফারেন্সটা দেখি। এই যে ডিফারেন্স, দুই দিকে, একদিকে তাকাফুল, একদিকে কনভেনশনাল ইন্স্যুরেন্স। তাহলে ডিফারেন্স গুলি দেখো ওয়ান বাই ওয়ান। নাম্বার 1 এ কি আছে? তাকাফুলে বলেছি আমরা কম্বিনেশন অফ তাবাররু কন্ট্রাক্ট এন্ড প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট। আর কনভেনশনাল ইন্স্যুরেন্সে বলেছি কন্ট্রাক্ট অফ এক্সচেঞ্জ বিটুইন ইন্স্যুরার এন্ড ইনস্যুরড। ক্লিয়ার? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কন্ট্রাক্ট বিটুইন ইন্স্যুরার এন্ড ইনস্যুরড। তাকাফুলের ক্ষেত্রে, তাকাফুলের ক্ষেত্রে কি? কম্বিনেশন অফ তাবাররু কন্ট্রাক্ট এন্ড প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট। তাবাররু কন্ট্রাক্ট কি আগেই বলেছি। প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট কি? সবাই মিলে শেয়ার করবে, এগুলি বলেছি। নাম্বার 2 দেখো এবার, participants duty to make contributions contribution to the scheme and to the expected to scheme share the and expected to share the surplus mutually. maturity. পার্টিসিপেন্টস কারা? যারা পলিসি কিনবে তাদেরকে কি বলে? পার্টিসিপেন্টস। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পলিসি কিনলে তাকে কি বলে? পলিসি হোল্ডার। তাহলে এখানে দেখো পলিসি হোল্ডার্স ডিউটি টু পে প্রিমিয়াম টু দা ইন্স্যুরার। তাহলে কি করবে? সে ইন্স্যুরারকে প্রিমিয়াম দিবে, এটা হলো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পলিসি হোল্ডারের ডিউটি। আর পার্টিসিপেন্টস ডিউটি কি করবে? টু মেক কন্ট্রিবিউশন। এখানে প্রিমিয়াম বলে না, এখানে বলে কন্ট্রিবিউশন। এবং কেন কন্ট্রিবিউশন দিবে? এক্সপেক্টেড টু শেয়ার দা সারপ্লাস মিউচুয়ালি। সবাই সবাইকে হেল্প করবে সেই উদ্দেশ্যে। ওকে? জি স্যার। তারপরে নাম্বার 3 দেখো, তাকাফুল অপারেটর। অপারেটর কে? তাকাফুল অপারেটর কে? কোম্পানি। তাকাফুল operator earns a fee for rendering the service of managing the Takaful fund and from the Mudaraba profit sharing scheme as Mudarib. Takaful operator কাকে বলে? কোম্পানিকে বলে। সে কি করবে? সবার কাছ থেকে ফান্ড কালেক্ট করবে, সেটা ইনভেস্ট করবে, সেখান থেকে প্রফিট আর্ন করবে। এজন্য সে এখান থেকে ফি নিবে, আগেই তো বলেছি।
ফান্ড কালেক্ট করলে একটা পার্সেন্টেজ নিবে, এটা ইনভেস্ট করে যে প্রফিট হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ নিবে। কে নিবে? কোম্পানি। কোম্পানিকে কি বলে? তাকাফুল অপারেটর। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, তাহলে টাকা ফুলের মানে একদম স্পেসিফিক শাব্দিক অর্থটা কি স্যার? ইসলামিক ইন্স্যুরেন্স। ইসলামিক ইন্স্যুরেন্স। ওকে স্যার, থ্যাংক ইউ। তো এখন এই তাকাফুল অপারেটর সবার কাছ থেকে কি নিল? কন্ট্রিবিউশন। প্রিমিয়াম বলবো না, কন্ট্রিবিউশন। এখান থেকে একটা পার্সেন্টেজ সে নিবে। কেন নিবে? এই যে এফোর্ট দিচ্ছে সে। আবার এই ফান্ড কালেক্ট করে সেটা ইনভেস্ট করবে, সেখান থেকে প্রফিট আর্ন করবে। এই প্রফিটের আবার একটা পার্সেন্টেজ সে নিবে, বাকিটা এখানে যারা পার্টিসিপেন্টস তাদেরকে দিবে। এগুলি সে করবে। এবং সেহেতু সে যে ফান্ড ম্যানেজ করবে, ফান্ড ইনভেস্ট করবে, এজন্য তাকে মুদারিবও বলা হয়। মুদারিব মানে যে ফান্ড ম্যানেজ করে সেই। আর ইন্স্যুরেন্স কোম্পানি কি করে? ইন্স্যুরেন্স কোম্পানি মেক্স এ প্রফিট when there is an underwriting surplus. ইন্স্যুরেন্স কোম্পানি কি করে? সে পলিসি হোল্ডারদের কাছ থেকে প্রিমিয়াম কালেক্ট করে, সেটা ইনভেস্ট করে, তারপরে ইন্টারেস্ট গেইন করে। সেই ইন্টারেস্ট গেইন করে সেটা তো তার কাছেই থাকে। কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওখান থেকে সে পেমেন্ট করে, বাকিটা তার। কথা বুঝছো? জি স্যার। তারপরে দেখো, কাউন্টার ভ্যালু is effort or undertaking of risk. তুমি যদি বলো যে তাকাফুল কোম্পানি বলতে এই যে তাকাফুল অপারেটর, সেই যে এগুলি নিচ্ছে, পার্সেন্টেজ নিচ্ছে, প্রফিটের একটা পার্ট নিচ্ছে, এটাকে বলে কাউন্টার ভ্যালু। কেন নিচ্ছে? সে এফোর্ট দিচ্ছে এই কারণে, নিচ্ছে। এবং সে যে রিস্ক নিচ্ছে এই কারণে, এই যুক্তিতে নিচ্ছে আর কি। আর কনভেনশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে no clear valid counter value. Source of profit is anticipating that the uncertain future will be in the insurer's favor. এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এরকমের কোনো রিস্ক নেয়ার বিষয় নাই। তারা আগে থেকে অনুমান করে যে এতজন পলিসি হোল্ডার আছে, এর মধ্যে মানে সবাই তো আর মারা যাবে না, সবার তো আর অ্যাক্সিডেন্ট হবে না, কিছু লোক মারা গেল বা অ্যাক্সিডেন্ট করলো, তাদেরকে পেমেন্ট করে আমাদের তো অনেক টাকা থাকবে, এই অনুমান করেই চলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি। আর টাকাফুল কোম্পানিগুলি দে আর টেকিং দ্য রিস্ক, সো দে আর গিভিং এফোর্ট, এই কারণে তারা আবার পার্সেন্টেজ নেয়, প্রফিট নেয়। তারপরে তাকাফুল অপারেটর অ্যাক্ট as administrator of Takaful fund and pay benefits from it. If the fund is insufficient, operator must provide an interest-free loan to rectify the deficiency. তাকাফুল অপারেটর যেহেতু ফান্ড ম্যানেজ করে, এখন পলিসি হোল্ডার মানে পার্টিসিপেন্টস, এখানে পার্টিসিপেন্টসদের কোনো বিপদে সে ওখান থেকে পেমেন্ট করবে। যদি কোনো ফান্ড শর্টেজ হয় তাহলে সে আবার লোন দেবে, ইন্টারেস্ট ফ্রি লোন, এই ডেফিসিয়েন্সি শর্টেজ ওভারকাম করার জন্য। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ইন্স্যুরার টু ইন্ডেমনিফাই দ্য ইনস্যুরড or to make payment. টাকা কোত্থেকে পাবে সেটি তোমার দেখার বিষয় না, এটি তার দায়িত্ব। ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি হোল্ডারদের বিপদে সে টাকা দিবে, যেখান থেকে পারুক সেখান থেকে দিবে। বুঝছো? জি স্যার। তারপরে দেখি, ইন্ডেমনিফিকেশন কম্পোনেন্ট ইজ বেসড অন মিউচুয়াল কন্ট্রিবিউশন।
যেটাকে তাবাররু বলে, ডোনেশন। মিউচুয়াল কন্ট্রিবিউশনের কারণেই এখানে ক্ষতিপূরণ মানুষ পেয়ে থাকে। এখানে ক্ষতিপূরণ মানেই হলো সবাই মিলে ক্ষতিপূরণ দিয়েছে, মানে সবাই মিলে হেল্প করেছে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে ইন্ডেমনিফিকেশন হবে, শুধু কোম্পানি দিবে ইনস্যুরকে। ইনস্যুরার or the company will pay the insured as an indemnification policy. ইন্ডেমনিফিকেশনের কারণে কোম্পানি দিচ্ছে। তারপরে there is no insurer insured relationship। টাকা ফুলের ক্ষেত্রে কোনো এরকমের ইনস্যুরার মানে কোম্পানি আর একটা পলিসি হোল্ডার এরকম রিলেশনশিপ নাই। তাহলে রিলেশনশিপটা কি? অল আর পার্টিসিপেন্টস। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অন দা আদার হ্যান্ড দেয়ার ইজ ইনস্যুরার এন্ড ইনস্যুরড রিলেশনশিপ। এটা তো আগে আমরা জানি। লাস্ট ডিফারেন্স ইজ দ্য তাকাফুল ফান্ডস মাস্ট বি ইনভেস্টেড ইন শরিয়া কমপ্লায়েন্ট ইনস্ট্রুমেন্টস। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আর তাকাফুলের ক্ষেত্রে লাস্ট ডিফারেন্স হলো তাকাফুলের ফান্ড যেগুলি সবাই কন্ট্রিবিউট করেছে সেটি শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে ইনভেস্ট করতে হবে যাতে সুদ না আসে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো আর এগুলি চিন্তা করার দরকার নেই, সে যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে পারে, ইন্টারেস্ট বেসড ব্যাংকেও ইনভেস্ট করতে পারে, ইন্টারেস্ট গেইন করতে পারে এবং সেখান থেকে পলিসি হোল্ডারদেরকে পেমেন্ট করতে পারে। কিন্তু তাকাফুল কোম্পানি এটি পারে না, কারণ সে শরিয়া কমপ্লাই করতে হয়, এই কারণে ইন্টারেস্ট ফ্রি থাকার চেষ্টা করে। কথা বুঝছো? ডিফারেন্স বুঝছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। এই যে কয়টা এখানে বললাম। এরপরে আমরা প্রিন্সিপালস নিয়ে আলাপ করব, আজকের লাস্ট টপিক। তিনটা প্রিন্সিপাল, তাকাফুল কোর প্রিন্সিপালস, এই তিনটা প্রিন্সিপাল মনে রাখবে। বেসিক বা কোর কি কি? নাম্বার 1 তাবাররু কমিটমেন্ট। তাবাররু কমিটমেন্ট বলতে অলরেডি আমরা আলোচনা করেছি, তাবাররু ইজ এ ফান্ড and it is an Islamic concept of donation or charitable contribution। আমরা যে মানুষকে দান করি, ডোনেট করি, এটাকে ইসলামে তাবাররু বলে। তো এখানে তাবাররু ফান্ড এই কারণেই তৈরি করা হয়, মানে ডোনেশন ফান্ড, সবাই এখানে কন্ট্রিবিউট করবে, কেউ বিপদে পড়লে ওই ফান্ড থেকে দিবে, ওইটা এই ফান্ডের নাম রাখা হয়েছে তাবাররু ফান্ড। এটি হলো একটি প্রিন্সিপাল। নাম্বার 2 তাআউন আর মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স। মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স এটি হলো একটি ইসলামের কালচার বলো, কনসেপ্ট বলো, কারণ একে অপরকে হেল্প করবে। মুসলিম ভাই আর এক ভাইকে হেল্প করবে, এটি তো ইসলামেরই কনসেপ্ট। এই কারণে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স এটি হলো সেকেন্ড কোর প্রিন্সিপাল অফ তাকাফুল। and third on or final prohibition of riba, gharar and maisir। এগুলি এখানে করা যাবে না। এগুলি কি? রিবা তো বুঝো, রিবা মানে ইউজারি আর সুদ। এখানে কোনো সুদ থাকবে না, সুদ মুক্ত হতে হবে। গারার মুক্ত হতে হবে, মানে আনসার্টেনটি নিয়ে কোনো বিজনেস নাই। মাইসির মানে হলো গ্যাম্বলিং, জুয়া। তার মানে এই তাকাফুল এইগুলি মুক্ত হতে হবে। কি কি? সুদ মুক্ত হতে হবে, তারপরে আনসার্টেনটি,
আনসার্টেনটি। আনসার্টেনটি নিয়ে কোনো ব্যবসা চলবে না। তারপরে গ্যামলিং বা জুয়া, এগুলি এখানে থাকতে পারবে না, এগুলি থেকে মুক্ত। এই তিনটা হলো কোর প্রিন্সিপাল আর তাকাফুল। এগুলি থেকে মুক্ত থাকতে হবে, তখনই আমরা সেটাকে তাকাফুল বলবো। বুঝছো সবাই? জি স্যার। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? ডেফিনেশন অফ তাকাফুল, তাবাররু ফান্ড, তারপরে আমরা পড়েছি ফিচার, তারপরে প্রিন্সিপালস এন্ড ডিফারেন্স বিটুইন কনভেনশনাল ইন্স্যুরেন্স এন্ড তাকাফুল। ওকে, জি স্যার। আর একটা পার্ট আছে সিলেবাসে, পরে আমরা আলাপ করবো। আজকে পর্যন্ত না বুঝলে বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার একটা কোশ্চেন স্যার, এই স্যার তাওয়াররু এটার স্পেলিংটা কি স্যার একটু হুম, দেখা যাচ্ছে না? ক্লিয়ার না স্যার। TABARRU, এটা তো আরবি শব্দ। ইংলিশে TABARRU, ঠিক আছে? জি স্যার। স্যার আমরা যে প্রিন্সিপালস এর যে এটা পড়লাম, প্রিন্সিপাল সেকেন্ড যে পয়েন্টটা স্যার, সেকেন্ড পয়েন্টটা কি বলছিলেন আরেকবার একটু? তাআউন আর মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স। নাইমে এখানে একে অপরকে হেল্প আমি দিব করবে। না কেন? আমাকে বললে আমি তো সাথে সাথে দিয়ে একজন দিই। মুসলিম আর একজন মুসলিমকে হেল্প করবে, এই যে ইসলামের নীতি, তার উপরে ভিত্তি করেই এটি আরেকটি প্রিন্সিপাল। মানে এখানে তুমি বিপদে এক ভাই আরেক ভাইকে হেল্প করবে। এটা, এই প্রিন্সিপালটা কোত্থেকে এসেছে? ইসলামের প্রিন্সিপাল, যে তুমি তোমার মুসলিম ভাইকে হেল্প করো, সেটাকে বলা হয় তাআউন। তো সেখান থেকে এই প্রিন্সিপালটি এসছে। সেকেন্ড, মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, মানে একে অপরকে হেল্প করবে, কোঅপারেশন। বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে এগুলি যে টপিকগুলি বললাম, এগুলি ভালো করে শিখবে। বেস্ট অফ লাক। পরে ক্লাস কবে তোমাদের সাথে? নেক্সট ক্লাস স্যার আবার সোমবার দিন স্যার। পরীক্ষার আগে আর কয়টা ক্লাস পাবো? তারপরে ক্লাস শেষ স্যার আজকে। হুম, পরীক্ষার আগে আর নাই ক্লাস? না স্যার। না থাকলে শনি রবিবারে একটা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে, বেস্ট অফ লাক। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।